আমার বাবা মিথ্যে কথা বলছে তাই না? হ্যাঁ, আমি নিজের চোখে যা দেখছি তাও মিথ্যে। দেখি তোর প্লেট দে। আজকে তোর পছন্দের সব আইটেম রান্না করেছি, বুঝতে পেরেছিস? একটু লজ্জা করবি না, মন ভরে খাবি। আর শোন, তোর পছন্দের দেশি মুরগির ঝোলও কিন্তু রান্না করেছি। শোন, তোর পছন্দের গরুর মাংস কিন্তু রান্না করেছি। হ্যাঁ, এখান থেকে যা যা আছে সেগুলো খেয়ে তারপরে গরুর মাংস নিবি। আচ্ছা, আমার একটু মাংস বাড়ায় দিতে। ঠিক আছে আপু, আমাকে গরুর মাংস দাও না। দিচ্ছি। বৌমা, রোজ রোজ ভর্তা দিয়ে ভাত খাইতে আর ভালো লাগে না। গরুর মাংস দরকার নাই, আমার মুরগির গোস্তরে একটু জোল দাও না, তোকে ভাত খাই পেট করে। শুরু হয়ে গেছে আপনার। হ্যাঁ, বাসায় ভালো মন্দ কিছু রান্না করলে আপনার জিহ্বা লম্বা হয়ে যায়। আমার ভাই বোন এতদিন পর আমার বাসায় আসছে, তাদের জন্য সামান্য একটু গরু আর সামান্য একটু মুরগি রান্না করেছি, তাতে আপনার ভাত বসাতে হলো? আপু, তোমাদের বাসায় এতদিন পর এসেছি মজার মজার রান্না খেতে। তুমি এত সুন্দর করে গরুর মাংস রান্না করেছো, মুরগির মাংস রান্না করেছো, ভেবেছিলাম একটু মন মতো করে খাবো, কিন্তু না। তোমার শ্বশুর এসে যেভাবে এই তরকারিগুলো ঠিক নজর দিয়েছে, এখন যদি আমরা এই খাবার খাই তাহলে তো আমাদের পেট খারাপ হবে। তাই আমরা এই খাবারগুলো আর খাবো না। আপু, শেফা তো ঠিক কথাই বলছে। এখন যদি এই খাবারগুলো আমরা খাই, আমাদের তো পেট খারাপ করবো। এই জন্যই তোদের বাড়িতে আমরা বেড়াইতে আসি না। আমার মন চাই এখনই চলে যাই। এই শেফা, চল। বাবা রে, আমি বইলে গেছিলাম যে তোমরা আজকে আমার বাড়িতে বেড়াইতে আসছো। থাক বৌমা, মাংসর ঝোল টোল আমার লাগবো না, আমার একটু ভাজি দাও, ভাজি দিয়ে তোকে ভাত খাই। ভাজি, তাই না? আপনার ভাজি না, আমি আপনার গিলাচ্ছি। যা এখান থেকে। বাবা, শান্তা! সূর্য, তুমি তুমি এই সময় বাসায়? বাবা, কি হয়েছে বলো তো আমাকে? বাবা রে, প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাইতে আর ভালো লাগে না, শুকনা ভাত আমি খাইতে পারি না। তাই আমি একটু মুরগির মাংসের ঝোল চাইছিলাম। তোর শালা শালিরা নানান কথা কইতে লাগলো, এই মাংস এই ভাত খাইলে নাকি ওদের পেট খারাপ করবে। তাই আমি একটু সবজি চাইলাম, তাই তোর বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বুঝতে পারছি বাবা, তুমি দাঁড়াও। আমার বাবা যা বলছে সব সত্যি? বল। আরে না, কি বলছো তুমি? বাবা যা বলছে মিথ্যা কথা। বাবাকে প্রতিদিন ভালো মন্দ খেতে দেই। আমার বাবা মিথ্যে কথা বলছে তাই না? হ্যাঁ, আমি নিজের চোখে যা দেখছি তাও মিথ্যে। এই, তোর বোন আর তোর ভাইয়ের প্লেটে গরুর মাংস, মুরগির মাংস আর কত কি, আর আমার বাবা সামান্য আলু ভর্তা দিয়ে ভাত খাবে? তোর মতো নারী কিনে সংসার করছি আমি। এই সংসারে কামাই করি আমি, ইনকাম করি আমি, সবকিছু করি আমি। এই সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আর আমার বাবা সামান্য আলু ভর্তা দিয়ে ভাত খাবে? বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে। চুপ! একদম চুপ। ভুল হয়ে গেছে? তোর ভাই তোর কাছে ভাই মনে হয়েছে, তোর বোন তোর কাছে বোন মনে হয়েছে, আর আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে সেই ছোট্ট থেকে লালন পালন করেছে, আমার মা ছিল না, আমার বাবা, আমার মায়ের বাপ কখনো আমাকে বুঝতে দেয়নি। আর তুই এই সংসারে এসে আমার বাবাকে বানিয়েছিস এবারে চাকর, আর তুই হয়েছিস রাজরানী, তাই না? তোর মতো মেয়ের সাথে এক মুহূর্ত না, তুই এক্ষুনি এই মুহূর্তে তোর এই কুলাঙ্গার দুই ভাই বোনকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবে। এসব তুমি কি বলছো? আমি তোমার বাসা থেকে বের হয়ে যাবো কেন? আর একটা কথা বলবি না, আর একটা কথা বলবি তো আমি তোর গলা টিপে ধরবো। যা, বেরিয়ে যা। আপু, দুলাভাই তোমাকে এত করে অপমান করছে আর তুমি মুখ বুজে সবকিছু সহ্য করছো? হ্যাঁ, আমি কখনো সহ্য করবো না আমার বোনকে অপমান। চলো, আমি এই লোকের সাথে তোমাকে সংসার করতে দেব না। চলো বলছি। বাবা, তুমি আসো, তুমি এখানে বসো। বসো বাবা, বসো। এনো, খাও, তোমার যত খুশি তুমি খাও। তোমার জন্য তো আমার সবকিছু বাবা, তুমি চিন্তা করো না। আজকের পর থেকে আমরা আরো ভালো থাকবো, আমরা অনেক ভালো থাকবো বাবা।